হালে মারবাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো ভাসুরের দেওর বেটির ভাতিজা জামাই মারা গেছে। একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার অমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল বাইতে চলে গেছে, আব এ যতন আলীর তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কইছে কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের ভুঁয়ে, আজ কানতে কানতে কেন আসছে। দূর থেকে তখন দেখে বলছে কি ব্যাপার রে হালেবার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানাইছে, কি হালে মারবাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো ভাসুরের দেওর বেটির ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বাই তক চলে যাবে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখেন স্টাইল, যত দিশাহারা হে কানছে, যে কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহ রসুল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বইতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছেন, হে আল্লাহর